থ্যাংক ইউ। এই সোসাইটির মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমাদের চেতনা বঙ্গবন্ধুর, যার রক্তে বঙ্গবন্ধুর রক্ত। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সকলকে এখানে আসার জন্য অনুরোধ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে সম্মানিত উপস্থিতি, জাতির পিতার স্বপ্নে আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনার জানেন, আলাপ আলোচনা করেছি। সাধারণ নির্বাচন পাকিস্তানের ইতিহাস, 23 বছরের করুণ ইতিহাস। 10 জানুয়ারি বাঙালি জাতি বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি মেমোরিয়াল সোসাইটির ইউকের পক্ষ থেকে আপনাদের সকল ছাত্র পড়ানো আজকে আমাদের মাঝে বঙ্গবন্ধুকে নেত্রী আমাদের মাঝে উপস্থিত আছেন, তারা প্রাণ খুলে অনুরোধ জানাচ্ছি যারা বাইরে বসে আছেন দয়া করে জনাব শাহ শামীম আহমদ, যে শাখার সাংগঠনিক সম্পাদক আমাদের ভাই জানাইছি। মা, আমার সালাম গ্রহণ করবেন। পর সংবাদ, আমি আপনাদের দোয়ায় এখনো পর্যন্ত ভালো আছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বঙ্গবন্ধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একটি জাতির স্বপ্ন, তিনি একটি আন্দোলন ও তিনি স্বাধীনতার প্রতিচ্ছবি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও নতুন প্রজন্মের কাছে আমরা পৌঁছে দেওয়া বঙ্গবন্ধু রাজনৈতিক দর্শন ও প্রবাসে আরও সুসংগঠিত করার এবং চেতনার বাতি করে প্রজন্ম থেকে প্রজন্মে জ্বালিয়ে রাখবো আমাদের এই মূল লক্ষ্য। সব কিছুকে ছাপিয়ে আজকের এই অনুষ্ঠানটি সত্যি সত্যি প্রাণবন্ত করে তুলেছে। আমি আয়োজকদের ধন্যবাদ দিয়ে খাটো করব না, তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর পাশাপাশি ছোট্ট করে বলি যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই কিন্তু আমাদের 16ই ডিসেম্বরের পূর্ণতা লাভ করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস একটি ঐতিহাসিক দিন। 1972 সালের 10 জানুয়ারি জাতির পিতা দেশের মাটিতে উনি লন্ডন হয়ে, ক্যালকাটা হয়ে উনি বাংলাদেশে যখন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন, কোটি কোটি মানুষ সেদিন ওনাকে রিসিভ করেছিল। এটি ঐতিহাসিক দিন। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের মা বোন, কৃষক, শ্রমিক জনতা আমরা দেখি নাই, আমাদের নেতারা দেখেছেন। যিনি প্রধান অতিথি, উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমি এই দিনে দাঁড়িয়ে আজকে এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোন যারা সব্রম দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আমি প্রখ্যাত সাংবাদিক, 3 বাংলার প্রখ্যাত সাংবাদিক, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচয়িতা মরহুম আলহাজ আব্দুল গাফফার চৌধুরী। আমি জাস্ট দুটি কথা বলতে চাই। আজকের যে প্রোগ্রামটি, আমরা 5ই আগস্ট পরে অনেক অনুষ্ঠানে গিয়েছি, এটি অসাধারণ প্রোগ্রাম হয়েছে এবং এই প্রোগ্রামের মাধ্যমে দুটি জিনিস আপনারা করেছেন। বাংলাদেশে যারা উদীচী শিল্পীদের উপরে হামলা করেছে, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হেনস্থা করেছে, যারা সাংবাদিকদের উপরে নির্যাতন করেছে, যারা বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগ করার জন্য নির্যাতন নিপীড়ন করেছে, যারা আমাদের মেয়েদের দর্শন করেছে, তাদের বিরুদ্ধে আজকে একটি শক্ত প্রতিবাদ আপনারা করেছেন। সেই প্রতিবাদটি হয়েছে গানে গানে, সেই প্রতিবাদটি হয়েছে কবিতার মাধ্যমে, সেই প্রতিবাদটি হয়েছে গণসংগীতের মাধ্যমে। আপনারা যে আজকে যে সঙ্গীত পরিবেশন করেছেন,
আমাদের নতুন গণজাগরণ সৃষ্টি হয়েছে। আমাদের সিলেটের মেয়র বলেছেন যে কথাটা আমি বিশ্বাস করি, আমরা এখানে যারা আছেন সকলেই বিশ্বাস করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিহীন, বাংলাদেশ আওয়ামী লীগ বিহীন কোন নির্বাচন হবে না। আমার আকাশ তোমার চোখে থাকে। সাদা দুধ আর এক চামচ চিনি। থ্যাংক ইউ। আমাদের মাঝে উপস্থিত আছেন কমিউনিটির অন্যতম নেতা জনাব আব্দুল মুহিত। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে অনুরোধ জানাচ্ছি, যারা বাইরে বসে আছেন দয়া করে আপনারা ভিতরে চলে আসুন, আমাদের ভিতরে চলে আসুন। আমাদের অসংখ্য সিট এখনো খালি আছে, আপনারা ভিতরে চলে আসুন, আপনাদের যার যার কবিতা আবৃত্তি লাগি আপা জানাইলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল। 15ই আগস্টের সকল শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আমাদের শ্রদ্ধাজন বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। এছাড়া আজও ওরা সংখ্যায় খুব বেশি না। আমরা যদি আবারও বঙ্গবন্ধুর ডাকের মতো তারই সুযোগ্য কন্যার ডাকে রুখে দাঁড়িয়ে কঠোর হস্তে দমন করি, ওরা পালাবার পথ খুঁজে পাবে না। আমরা যদি জাগি, পরিণাম কি ওরা ভাবে না? ওরা প্রতিদিন করে খুন, প্রতিদিন লাঞ্ছিত করে পতাকা, শত্রুর সাথে হাত মিলিয়ে করে সখ্যতা। ওরা মিথ্যা কথার ফুলঝুরিতে সাজানো ষড়যন্ত্রে সব অন্যায় দেখেও প্রদর্শন করে নির্লিপ্ত নীরবতা। আর একটি বার চলো দেশের টানে যমুনার ওই কুচক্রীকে টুটি চেপে ধরে টেনে হেসড়ে রাজপথে নিয়ে এসে বিচার করি। এভাবে রক্ত ঝরতে দেওয়া যায় না। যার যা আছে তাই নিয়ে চলো বিনাশ করি। ছড়িয়ে থাকা ওই সব শেয়াল, শকুন আর হায়না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নেতা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কমিউনিটির অন্যতম নেতা শাহ শহীদ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাদি খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কমিউনিটির আরেকজন নেতা মিজান বাড়ি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আমাদের মধ্যে আমাদের বিশেষ অতিথি হিসাবে যিনি আজকের অনুষ্ঠানে আসন অলঙ্কৃত করে আছেন, আমাদের সিলেট 3 আসনের বারবার নির্বাচিত সম্মানিত সাংসদ, গণমানুষের ভোটে নির্বাচিত সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান এমপি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম শায়েক আহমদ, আপনাদেরকে কিন্তু এক অশুভ রিসেটের স্পর্শে সময়ের চাকা ঘুরে গেল উল্টো পথে, শত্রু হলো বন্ধু, রাজাকার উঠল ক্ষমতার সিংহাসনে। মুক্তিযোদ্ধার কণ্ঠে জুতার মালা,
লুণ্ঠিত হয় কিশোরীর লজ্জা, মিথ্যার অন্ধকার প্রকোষ্ঠে সাংবাদিক গুনে নেয় নিঃশব্দ রাত। ব্যঙ্গে পড়ে স্বাধীনতার স্থপতির ঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছিত হন জ্ঞানী শিক্ষক। রাষ্ট্র যেন চোখ ফিরিয়ে নেয়। দিন মজুরের হাতে কাজ নেই, মেহনতি মানুষ হারায় অধিকার। নিরপরাধ লাশের পাশে কাঁদে মা, কাঁদে দেশ। ছাত্র পড়ানো শিক্ষকই হঠাৎ হয়ে উঠে জাতির ত্রাতা, সে আবেগে জাপ দেয় চেতনাহীন জনতা। স্বপ্ন দেখানো হয় সুখে থাকবে সবাই, অর্থনীতির চাকা চলবে মধুর সুরে। সামনে রাখা হয় বিশ্ব টাগ আটা, রং বদলানো হ্যামেলিয়ন। আজ বুঝি সবই ছিল সুপরিকল্পিত নাটক, নাম তার মেটিকুলাস ডিজাইন। নিরাপত্তাহীন সাধারণ মানুষ, আর বল তো বিয়তে ঘুরে বিশ্বাসঘাতক শাসক। মরছে কেবল দেশপ্রেমিক সন্তান, তাই বলি যুদ্ধ শেষ হয়নি এখনো। ফিরছি ৭১-এর চেতনায়, নতুন করে শপথ নেই এই দেশ জিতবই। এরা ২৫-এর নতুন মুক্তিসেনা। ধন্যবাদ। ধন্যবাদ আজিজ আম্বিয়া, থ্যাংক ইউ। আমি এখন কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ জানাচ্ছি সালমা বেগমকে। সালমা আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির সম্মানিত সভাপতি আব্দুল্লাহ চৌধুরী ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য, সভাপতিত্ব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এর আগে একটা জিনিস আমি বলে নেই, আমি একজন আমাদের ভাই, আমি একটা পরিচয় করে দিই। আমাদের তাঁতিলিকের আহ্বায়ক আব্দুল সালামকে আমি পরিচয় করে দিচ্ছি। এটা আতরতালি দিলে বাইরে এসে ধন্যবাদ। এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই জানেন, ওনাদের পরিচয় আমাদের সাধারণ সম্পাদক দিবেন। আমি শুধুমাত্র এখানে উপস্থিত হয়েছি, যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি মনে করি বঙ্গবন্ধুর কর্মী হিসাবে বঙ্গবন্ধুকে ভালোবেসে এখানে আপনারা উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই বলছি যে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে আজকে আমাদের এই অনুষ্ঠানে। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি কোনো ভুল হয় আমাদেরকে ধরিয়ে দিবেন, আমরা শিখবো। এটা আমরা শেখার জন্যই আমরা প্রস্তুত রয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, অন্যতম সদস্য আমাদের শ্রদ্ধাভাজন আব্দুর রহমান সাহেব এখানে উপস্থিত রয়েছেন, প্রেসিডিয়াম সদস্য। এখানে উপস্থিত এসেছেন আমাদের সিলেট ৩ আসনের জননন্দিত, আমি মনে করি যে উনি আমাদের এই ফ্যান্সুগঞ্জ দক্ষিণ সুরমা বালাগঞ্জের। ওকে, আমি এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথি ও আমাদের মন্ত্রী আমাদের খালেদ মাহমুদ চৌধুরী ভাই এখানে উপস্থিত হয়েছেন। উনার জন্য এরা সবাই আতরতালি দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমি ধন্যবাদ। একটু বলার পরেই উনি এসেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নৌ পরিবহন মন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় নেতা খালেদ মাহমুদ চৌধুরী। আমি একটা জিনিস বলতে চাই, আর আজ যারা এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ থেকে এসে এখানে উপস্থিত হয়েছেন, আমরা মনে করি ওরা আমাদের গর্বের দল। ওনাদের সম্বন্ধে কোনো কিছু বলা যাবে না। এইটা আমরা আজ থেকে বঙ্গবন্ধু সংকট মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আমরা ওয়াদা করতে হবে, ওনাদেরকে নিয়ে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। নেতাবিহীন আমরা বাংলাদেশ চাই না, আমাদের নেতার দরকার রয়েছে। একটা কথা আছে না, আমরা সিলেটি বলি যে আমরা যদি নেতা না থাকে, নেতাবিহীন হলে তো আমরা চলবে না, নেতার দরকার রয়েছে। ওনাদেরকে আমরা সম্মানের সহিত কথা বলবো, এইটা সবার মনে যেন থাকে। যে বা যাহারা এখানে এসেছে আমরা ওনাদেরকে আমরা দেখভালের দরকার রয়েছে, কারণ
আজকে যদি বাংলাদেশে আপনারা জানেন যে অবস্থা হয়েছে, এই অবস্থার মধ্যে যদি এরা থাকতো তাহলে তো নেতা শূন্য হয়ে গেল। যাই হোক, আমি এখন আজকের এই অনুষ্ঠান পরিচালনা করবার লাগি আমি একটু আগে আর একটা কথা বলতে চাই। আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাজ চৌধুরী ভাই সম্বন্ধে উনি মানে এত পরিশ্রম করেছেন, আমি উনার বলার মতো বললে হয়তো খুবই আমার লজ্জাজনক হবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সিলেট এই কাউন্সিলর সালেহ আহমদ সেলিমবাদ যিনি আমার একসাথে আমরা থাকি সবসময়, আমাদের এলাকাতে উনি থাকেন, ওনাকে আমি দাওয়াত দিয়েছি, উনি এসেছেন, আমি ধন্যবাদ জানাই আপনাকে। আমি এখন আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আমাদের সংগঠন বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির ইউকের সম্মানিত সাধারণ সম্পাদক মতব্বির হোসেন চুনুকে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব দিতেছি। আপনারা সবাই ওনার জন্য একটা আতরতালি দেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সেলিম ভাই, আমারে অনেক ধন্যবাদ, আপনি সুন্দর করে বলেছেন। আমি ধন্যবাদ জানাই আজকে প্রধান অতিথির আসন করার জন্য অনুরোধ জানাই, বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সবার প্রিয় সিলেট 3 আসনে সাবেক 2বারের শুনছি, সাবেক 5বারের সাবেক কাউন্সিলর আমাদের সবার প্রিয় আজাদুর রহমান আদর ভাইকে। আমি এবং বিভিন্ন সময়ে এই পরাজিত শক্তির হাতে শহীদ ভাইদের প্রতি আমরা সবার প্রতি 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। সবাইকে আহ্বান জানাচ্ছি 1 মিনিট নীরবতা পালন করার জন্য। ধন্যবাদ সকলকে। সকল নেতৃবৃন্দকে এখানে আসার জন্য অনুরোধ জানাইছি এবং আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সকলকে এখানে আসার জন্য অনুরোধ জানাইছি। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার ভালোবাসি। ও মা পাগলে তোর মায়ের বলে ঘরে পাগল করে চল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। এখন আমি অনুরোধ করবো সম্মানিত কিটন ভাই, ডকুমেন্টারি প্লিজ। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য ধরে বসে পড়ুন প্লিজ। মহান স্বাধীনতা
বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সম্মানিত সুধীমণ্ডলী এবং শ্রদ্ধেয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি হিসাবে আজকে আপনার মূল্যবান উপস্থিতি আমাদের গভীর সম্মান ও গৌরবের। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র, মানবাধিকার ও অসাম্প্রদায়িক চেতনায় আপনাদের অবদান এবং আন্তরিক সমর্থন আমাদের অনুপ্রাণিত করে। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ, ইতিহাস ও চেতনাকে ছড়িয়ে দিতে আপনাদের এই উপস্থিতি অনুষ্ঠানকে অর্থবহ ও স্মরণীয় করে তুলেছে। সম্মানিত উপস্থিতি, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আপনাদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও শুভকামনা ভবিষ্যতে আমাদের পথ চলার শক্তি যোগাবে। এই প্রত্যাশায় আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। এখন আপনারা যদি লাইটটা একটু নিভে দেন আর আপনারা সুন্দর করে ধৈর্য সহকারে বসে পড়েন, তাহলে আমরা এই আমাদের প্রামাণ্য চিত্র পরিবেশন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, সবাই বসে পড়ুন। 1970 সালের সাধারণ নির্বাচন পাকিস্তানের ইতিহাসে এক অনন্য গণরায়। ধন্যবাদ। লাইটটা অফ করে রাখবা প্লিজ। দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছরে লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনের 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান আমাদের আজকে আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মাসে হবে, তিনি মানে নিলেন। যাই হোক, আমরা প্রথমেই বলেছি যে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে। আমি একটা কথা বলতে চাই, এখানে আমার সেক্রেটারি থেকে টাইমটা নিয়েছি। আপনারা দেখেছেন আমাদের গড় ভেঙেছে ওরা, এই গড় ভাঙিয়েছে যারা, ওরা বাংলাদেশে থাকতে পারবে না ইনশাল্লাহ। আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ আমাদের এই প্রধান অতিথির মাধ্যমে, আমাদের আহাদ ভাই রয়েছেন আমাদের এই সংগঠনের, যার নেতৃত্বে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নেত্রী বাংলাদেশে আসে নাই, আমরা সবসময় আমাদের এই প্রতিবাদ করে যাব। যে কোনো অনুষ্ঠানই হোক আমাদের প্রতিবাদ, যে নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমার সেক্রেটারি সাহেবকে। ধন্যবাদ। জানি না কতটুকু ভালো হয়েছে এই ডকুমেন্টটা। এটা আমরা ভবিষ্যতে চেষ্টা করবো এটা ইংলিশ এটা ডকুমেন্টারি বানাইবার লাগি, প্রত্যেক স্কুলেও দেওয়ার লাগে ওদের সব। এটা আমার মেয়ে কালকে যেসব আমি গরু গেছিলাম আমাদের দেশে আমি মানে হিসাব ওটা খরাব যদি গেলাম কিতা, আমি কইলাম তাকে কইলাম কিতা, তো তাই না কইলাম আব্বা নেক্সট টাইম যদি ডকুমেন্টারি বানাও তে আমার তাই কন্ট্রিবিউশন করবা, এটা লাগে। আমি চেয়ারখানায় খালি রাখেন না প্লিজ, মানুষে একটু সহযোগিতা করুকা, বইবার লাগে সহযোগিতা দোকা। ধন্যবাদ সকলকে। সাধারণ সহসভাপতি জাকির আহমদকে আমি পরিচয় করে যারা মানুষের আমাদের আজাদ ভাই যুক্তরাজ্য যুবলীগর জয়েন্ট সেক্রেটারি, উনি আমার প্রথম ফোন করে অভিনন্দন জানাইছেন। ধন্যবাদ আজাদ ভাই। আমি পরিচয় করে দিলাম দিচ্ছি হাফিজুর রহমান সেলিম যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি পরিচয় করে দিচ্ছি যুক্তরাজ্য ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি সাদর জয়। ধন্যবাদ সকলকে। এখন আমি অনুরোধ জানাচ্ছি
স্মৃতি আপাকে ওনার সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য স্মৃতি আজাদ বিশেষ ধন্যবাদ সালিম ভাইকে। সালিম ভাই আজকে আমাকে আমন্ত্রণ করেছেন এখানে এবং তার পছন্দের একটি কবিতা পাঠ করবার জন্য। আমি চেষ্টা করব, আমি জানি না কতটুকু করতে পারবো, আমি ট্রাই করব। আমার সাথে আছেন অমিত এবং স্বপন ভাই। আমি বঙ্গবন্ধুকে নিয়ে একটি নির্মলেন্দু গুণের একটি কবিতা পাঠ করব। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সত্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আত্মস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপস্রুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার ওই কালো গোলাপটি জেনে যাক আমার পায়ের তলায় পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আজ সেই পলাশের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছি। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছি। জয় বাংলা। ধন্যবাদ আবারও অমিত এবং স্বপন ভাইকে। সৈয়দ বলিগ সাংস্কৃতিক বিষয় সম্পাদক সাইফুল ইসলাম মহসিনকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাইছি। আমাদের সবার প্রিয়, আমাদের সবার অভিভাবক, যুক্তরাজ্য আওয়ামী লীগের মাননীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশন মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি ছাত্রগঞ্জ জয়েন্ট সেক্রেটারি জুয়েল আহমদকে। আমি পরিচয় করে দিচ্ছি রায়হান, সুহাগ, সকলকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য কষ্ট করি। আমি সবার আমাদের অভিভাবক এই যুক্তরাজ্যের, যার অবদানে এই অবস্থা হয়েছে আজকে আপনারা জানেন সবাই, যার লক্ষ্যে আজকে যুক্তরাজ্য আমরা মনে করি উনি আসার পরে, দেশ থেকে আসার পরে এই সুদি ইউনুসের বিরুদ্ধে কথা বলে এইরকম অবস্থায় করেছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যুক্তরাজ্য বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে ওনার ধন্যবাদ জানাই। সাথে এসেছেন আমাদের ছাত্রলীগের ভাইয়েরা, আপনাদেরকে আসসালামু আলাইকুম সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমি এখন গান পরিবেশন করবেন আমাদের এই আজকের এই অনুষ্ঠানে। প্রথম গান গাইবেন উনি, দাম দিয়ে কিনেছি বাংলা, এই সাদ্দাম হোসেন। থ্যাংক ইউ। দাম দিয়ে কিনেছি বাংলা,
কারো দানে পাওয়ানো আমি দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়ানো আমি দাম দিছি লক্ষ কোটি জানা আছে জগৎ আমি দাম দিয়ে কিনেছি বাংলা সতেরোশো সাতান্ন সনে ভাই বা দেখেন পড়বে মনে দাম দিছি লাশের মাঠে ইতিহাস সাক্ষীর আমি দাম দিয়ে কিনেছি বাংলা সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে ধনী রে 1857 সনে দাম দিছি ফের জানে মালে পেছনে ফিরে চাইলে পরে 100 বছর কথা আমি দাম দিয়ে কিনেছি বাংলা ব্রিটিশ গেল সইপা গেল জল্লাদের হাতে রে তারা মোদের খুন কইরাছে নানা অজুহাতে রে লোক তরুণ হাসি হাসি খাইছে গুলি পড়ছে ফাঁসি তবু না দুঃখিনী বাংলা তোমার আমার কারো আমি দাম দিয়ে কিনেছি বাংলা বান্নতে মুখের ভাষা কিনছি বুকের খুলে রে বরকতেরা রক্ত দিছে বিশ্ব অবাসনে রে দিছে রক্ত জন্মাবধি সাগর সাগর নদী নদী রক্তে বাংলা লাল কইরাছি এ কথা তো মিথ্যা নয় আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম দিয়াছি কান্তরে 25শে মার্চ রাতে রে সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাকাতে রে বাপের সামনে বলুক তুঝু মেরে জাত হয়নি কিলু দুঃখে বাংলা পদ্মা মেঘনা যমুনা যে উজানব আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম দিয়াছি মায়ের অশ্রু বোনের সম্ভ্রম
উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়াছি বুদ্ধিজীবী নামি দামি লোকত। এ জন্মে কি ফুরাবে ভাই আমার বুকের সেই ক্ষত। 1971 সনে 16ই ডিসেম্বর সকালে, 1971 সনে 16ই ডিসেম্বর সকালে, অবশেষে দুঃখিনী বাংলা মাঝে আমার হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো গানে পাওয়ানো। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানায় আছে জগতে আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো গানে পাওয়ানো। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। ধন্যবাদ। আমি 10 জানুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় এবং গৌরবোজ্জ্বল দিন। 1972 সালে এই দিনে দীর্ঘ 290 দিনের বন্দিদশা থেকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্বদেশ প্রত্যাবর্তন ছিল শুধু একজন নেতার ঘরে ফেরা নয়, এই ছিল একটি জাতির বিজয়ের পূর্ণতা এবং স্বাধীনতার চূড়ান্ত স্বীকৃতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মহান নেতা, যিনি বাঙালিকে দিয়েছেন মাথা উঁচু করে দাঁড়াতে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দাঁড়াতে। আমাদের আজকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ইউকে সোসাইটির অভিষেক এবং প্রত্যাবর্তন দিবস। আমি গভীর বিনম্র শ্রদ্ধার সহিত স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতাকে। আর সেই সাথে স্মরণ করি যারা এই 71-এ মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন সকল সূর্য সন্তানদেরকে এবং সাথে চার নেতাকে। আজকে আমাদের অনুষ্ঠানে এত আমাদের শ্রোতাবিন্দু দর্শকবিন্দু দেখে আমরা আসলে খুবই আনন্দিত। আমাদের অনেক ভুল হচ্ছে বা ভুল হবে, আপনারা সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ নতুন অনুষ্ঠান আমরা সবাই নতুনভাবে সাজিয়ে নিয়ে নতুনভাবে সবার মাঝে দিতে আমাদের অনেক এলোমেলো হচ্ছে। সেই জন্য আমি কমিটির পক্ষ থেকে সবার পক্ষ থেকে আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি, আমাদের মন্ত্রী মহোদয় এবং আমাদের আওয়ামী লীগের অনেক অনেক বড় বড় আমাদের স্নেহ নেতাবৃন্দ আছেন এবং সমাজের অনেক নেতৃবৃন্দ আছেন। আমার আওয়ামী লীগের, মহিলা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আছেন। আঞ্জু আপা আছেন, নাজমা আপা আছেন, জ্যোতি আপা আছেন, তারপরে আপনার নাম রাজি আপু আছেন, তারপরে সখী আপু আছেন, সালমা আছেন, আহাব্বাই আওয়ামী লীগ এবং এখানের কমিউনিটির অনেক গুণীমানে সাবেক ডিপুটি স্পিকার আহাব্বাইকেও আমি অভিনন্দন, সবাইকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি। আমরা সবাই বঙ্গবন্ধু সৈনিক, সবাইকে আমি মজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমাদের ফুলের পর্ব। আমি প্রধান অতিথিকে, আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আমাদের সংগঠনের
প্রধান অতিথি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব আব্দুর রহমান, মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুল দিবেন আমাদের কমিটির আরুক চৌধুরী, আসমা আলম, মাসুম আহমেদ, সকিনা খাতুন। আমি সবাইকে স্টেজে আসার জন্য আহ্বান করছি। আপনি এই সিট দিয়ে ঠিক আছে তিনি হলেন মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী ভাই, আমাদের খুব কাছের মানুষ আসলে, মানে আর আসার জন্য আহ্বান করছি। থ্যাংক ইউ। হাবিব ভাই মাননীয় এমপি, আমি হাবিব ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। হাবিব ভাইও আমাদের লন্ডনের খুবই পরিচিত মুখ। আর ফুল দেওয়ার জন্য আমি যাদেরকে আসার জন্য বলবো, মিজানুর রহমান, আজিজুল আম্বিয়া, কিজির আহমেদ, আব্দুল বেলাল চৌধুরী, আপনাদের সবাইকে আমি স্টেজে আসার জন্য আহ্বান করছি। থ্যাংক ইউ, ডান ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকিনা খাতুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং আপনারা যারা এখানে উপস্থিত সবাই প্লিজ আসেন, চুকি দাও না একটু রাস্তা দোকা, তাহলে ওটা তো লেডিস ফার্স্ট প্রায়োরিটি বুঝছেন নি, কই কাউকে আপনি আয়ো কথা নেই ভাই আপনি দাঁড়ান আয়ো না সুবিধা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের মাননীয় মন্ত্রী জনাব আব্দুর রহমান স্যার। ফুল দিয়ে বরণ করবো আমাদের এই যুক্তরাজ্যের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং এই পর্যন্ত নিয়ে আসার জন্য এই বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে, যার অনেক অবদান রয়েছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদ চৌধুরীকে এখানে উপস্থিত ফুল নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আব্দুল হাদ ভাই কই আর ভাই তুমি তো আমরা ফোন দিচ্ছ না এসে আমাদের বউ। ওকে জনাব সালেহ আহমেদ সেলিম ভাইকে আমি স্টেজে বারবার নির্বাচিত কাউন্সিলর আমাদের বন্ধু আজাদুর রহমান আজাদ ভাইকে এখানে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, প্লিজ আসেন আসেন আসেন। পাচ্ছি না, আসলে এত খারাপ লাগতেছে খুব। আমি এখন আমাদের থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদের Okay, look this way. ফুলটা দেন, ধরেন ধরেন। হয়েছে, থ্যাংক ইউ।
সামনে 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 দিয়া রেডি Thank you. Okay, show everyone look here, please. Thank you. পক্ষ থেকে ফুল দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সুলু ভাই এবং আমাদের সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধেয় জননেতা জনাব আব্দুল হাই চৌধুরী ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ধন্যবাদ আমাদের মাননীয় সংসদ সদস্যকে। এই নতুন সংগঠনটির যাত্রা শুভ হোক এবং আমরা এই সংগঠনটির মাধ্যমে আমাদের যে প্রচেষ্টা যে বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করবার এই উদ্যোগ যেন বহমান থাকে। ভাইয়া পেছনে আপনারা কি আমরা কি অনুষ্ঠান চালাবো না কথা বলবো? থ্যাংক ইউ, আমরা শুরু করছি। শোনো একটি বুঝি বরের থেকে লক্ষ বুঝি বরের কণ্ঠ শরীর ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। শোনো একটি বুঝি বরের থেকে লক্ষ বুঝি বরের কণ্ঠ শরীর ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। মুজিব ছাড়া বাংলা বলো কেমন করে মানতে পারি? একটা জাতির একটা মুজিব কোত্থেকে আর আনতে পারি? মুজিব ছাড়া বাংলা আমার ছেঁড়া খোড়া পালের নাও। মুজিব ছাড়া বাংলা আমার দুঃখ ভরা সবুজ গাঁও। মুজিব ছাড়া বাংলা আমার মিথ্যা ভরা ইতিহাস। মুজিব ছাড়া বাংলা আমার শুধুই যেন দীর্ঘশ্বাস। তারপরও এই বাংলাদেশে জীবন গতি থাকছে সচল। শেখ মুজিবের স্বপ্ন মাখা এদেশ আমার হয়নি অচল। কারণ হলো শেখ মুজিবের নামেই সাহস, শেখ মুজিবের নামেই মায়া। আদর্শেরই পথে মুজিব বাংলাদেশের শীতল ছায়া। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ঝলিত সময়। জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়। জয় বাংলা, জয়
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির ইউকের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। ক্ষমা চেয়ে নিচ্ছে আমাদের কমিটির পক্ষ থেকে। আমরা অনেকেই বাইরে দাঁড়িয়ে আছেন, আমাদের এখানে আসন সংকুলান হয় নাই, আমরা জায়গা দিতে পারি নাই। আমরা ভেবেছিলাম এইখানে এনাফ হবে, কিন্তু আমরা দেখেছি আমরা যতই নির্যাতিত হচ্ছি, বঙ্গবন্ধু সৈনিকেরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে আসছে। যাই হোক, এখন আমাদের দ্বিতীয় পর্যায়ে অভিষেক অনুষ্ঠান। আমি কমিটির বীর মুক্তিযোদ্ধাদেরকে আমি সালাম জানাই, এবং যেখানে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দকে আমরা এরপরে পরিচয় হবে। আমরা অনেকেই এসেছেন, আমাদের পরিচয় করিয়ে দেওয়া হবে। এখন আমি কমিটির নাম ঘোষণা করব, আপনারা দয়া করে এখানে চলে আসবেন, এবং উপদেষ্টাবৃন্দরও আমি নাম ঘোষণা করবো, আপনারা চলে আসবেন। তারপরে পরিচিত হওয়ার পর এরপরে আমাদের গান এবং অন্যান্য অনুষ্ঠান চলবে, যথারীতি চলবে। সোসাইটি ইউকে যেই সংগঠনের জন্ম হয়েছে 16ই ডিসেম্বর বিজয় দিবসে 2024-এ। তো আমাদের চেতনা, আমাদের বিশ্বাস বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব তথা শোষণহীন সমাজ ব্যবস্থা, বঙ্গবন্ধুর আদর্শ মুজিববাদ, সেইটা আমরা বাস্তবায়নের জন্য আজীবন কাজ করে যাব। এই বঙ্গবন্ধু সোসাইটি শুধু আওয়ামী লীগের নয়, স্বাধীনতা বিশ্বাসী বাংলাদেশে যারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে, তীর্থকর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অর্জনকে মনে প্রাণে লালন করে, তারা এইটা সদৃশ্য থাকবে। আমি সর্বপ্রথমেই বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের কার্যকরী পরিষদের সভাপতি আব্দুল হেলাল চৌধুরীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আব্দুল হেলাল চৌধুরী, সভাপতি বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে। সাধারণ সম্পাদক মোহাম্মদ মতব্বি হোসেন চুনু, মতব্বি হোসেন চুনু মিয়াকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সহসভাপতি আরুক চৌধুরী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন সাহেব, সহসভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, সহসভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন রোজ, ডক্টর জয়নাল আবেদিন রোজ, সহসভাপতি ডক্টর আজিজুল আম্বিয়া, সহসভাপতি আব্দুল বেলাল চৌধুরী সিজির, সহসভাপতি রুজিয়া বেগম রুজি, সহসভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি সকি খাতুন, সহসভাপতি রিনা কবির মুক্তিযোদ্ধার ওয়াইফ, সহসভাপতি কাজী গুলাম সরওয়ার, সহসভাপতি আরিফুল ইসলাম, সহসভাপতি শেবুল আহমদ, সহসভাপতি আব্দুল মহিদ খসুমিয়া, সহসাধারণ সম্পাদক সোহেল আহমদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, সহসাধারণ সম্পাদক মিজান রহমান, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রহিমউদ্দিন, সহসাধারণ সম্পাদক সৈয়দ পার্থ, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক খিজির আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুহিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আদর্শ সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক লিমন জামান, কোষাধ্যক্ষ শেখ কাইয়ুম আব্দুল কাইয়ুম, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল মিয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক তায়েফ সারোয়ার, দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান সোহাগ, সহ দপ্তর সম্পাদক এমডি সালমান রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা কুতুবুদ্দিন, প্রবাস কল্যাণ সম্পাদক জুয়েল আহমদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক জয়নব বেগম খান, সহ আইন বিষয়ক সম্পাদক ইব্রাহিম হাওয়ালদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক মামুন আহমদ। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলিনা আখতার জোসনা, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আলম,
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকিরুর রহমান, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহেদ হোসেন জয়, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক ইসফাক আহমদ তুফায়েল, কার্যকরী পরিষদের সদস্য মুজিবুল হক মনিভাই কোথায়? মনিভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। সেলিম। এখন আমি উপদেষ্টা মণ্ডলী, কারণ যারা আমরা হয়তো আগামীতে আপনারা যাকে ভালো মনে করেন নেবেন, এখন আপনারা যে লিস্ট দিয়েছেন সেই লিস্টে আমি পড়তে যাচ্ছি। উপদেষ্টা মণ্ডলী আপনারা তিনজন চিফ অ্যাডভাইজার, কিন্তু সিলেট সিটি কাউন্সিলের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী চিফ অ্যাডভাইজার, এবং 2 নম্বর উপদেষ্টা ফরচুনেটলি আমার নাম দ্বারা প্রস্তাব করেছেন, আমি খুবই গ্ল্যাড। এবং 3 নম্বর উপদেষ্টা উর্মি মাজার। অনুরোধ করবো, আমি জানি আপনারা কষ্ট করে বসে আছেন, যদি এইখানে আসেন, এখানে শপথ হবে, শপথটা যদি আপনারা অংশগ্রহণ করেন, এখানে সকলেই সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে গঠনতন্ত্র ঘোষণাপত্র এবং জাতির জনক বঙ্গবন্ধুর মুদ্রা ইজ্জত দিয়েছিলেন এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত রাজনীতি এই সোসাইটির মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমাদের চেতনা বঙ্গবন্ধুর, যার রক্তে বঙ্গবন্ধুর রক্ত বহমান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের জন্য, শান্তি শৃঙ্খলার জন্য, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা ওনার নেতৃত্বের প্রতি অবিচল থাকব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে। ধন্যবাদ।